নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছো আমি কোথায় যাচ্ছি। বন্ধুরা, আমি তিন্নিমার চুল কাটার জন্য তিন্নিমাকে নিয়ে যাচ্ছি আর কি। তো আমাদের বাড়ির পাশেই দেখো এখানে চাপাতি বাগান রয়েছে, সেটা তোমাদেরকে এখন দেখালাম। আরও কাছ থেকে কিন্তু তোমাদেরকে চাপাতি বাগানটা দেখাবো। যেহেতু অনেক দিন আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে বৃষ্টির সিজনে কিন্তু চাপাতি গাছগুলো অনেক সুন্দর লাগে দেখতে। তাই দেখো আজ তোমাদেরকে এই গাছগুলো দেখিয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা এত কাছ থেকে চাপাতি গাছ দেখো না, আমাদের এখানে আসতে পারো, দেখতে পারো। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু ভিউটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে, ভীষণ সুন্দর কি বলবো। আর চাপাতি বাগানের মধ্যে কিন্তু একটা জলের ট্যাঙ্কিও রয়েছে। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমরা মাকে নিয়ে চলে আসলাম চুল কাটার এখানে এসে কিন্তু তিন্নিমার চুল কাটা শুরু হয়ে গিয়েছে। যেহেতু ও ছোট, তাই সবার প্রথমেই ওকেই চুল কাটে দেওয়া হচ্ছে। যাই হোক, তিন্নিমা কিন্তু এত শুরু করছে না আর কি, কান্নাকাটি করছে না, দেখতেই পারছো তোমরা ভিডিওতে। ও কিন্তু অনেক সুন্দরভাবে বসে রয়েছে আর চুল কিন্তু কাটতে দিচ্ছে। যেহেতু মেশিনটা শব্দ করছে, সে কারণে আর কি একটু একটু এইদিকে ওইদিকে তাকাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা তো তিন্নিমাকে আগে দেখেছো চুল থাকতে আর কি কীরকম লাগে। আর এখনও কিন্তু দেখতে পারলে চুল যে কাটা হচ্ছে। আর যখন চুল কাটা শেষ হয়ে যাবে তোমাদেরকে কিন্তু ফাইনাল লুকটা দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, মধ্যে মধ্যে কিন্তু পাউডার দেওয়া হচ্ছিল, কারণ ওই যে তিন্নিমার চুলগুলো আর কি তিন্নিমার শরীরে যাতে লেগে না থাকে। আসলে কি বলতো, মুখে মুখে গেলে তো অনেক প্রবলেম হবে, সে কারণে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু তিন্নিমার অনেকটা চুল কাটা হয়ে গিয়েছে। এখন প্রায় শেষের দিকে চুল কাটা হচ্ছে। তো তিন্নিমাকে চুল কাটে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখান দেখো তিন্নিমার কিন্তু চুল কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে এখন পাউডার কিছু দেওয়া হচ্ছে পুরো শরীরের মধ্যে আর কি। যেহেতু চুলগুলো কাটা হচ্ছে শরীরের মধ্যে পড়েছে, তো ভালোভাবে আর কি পাউডারও দেওয়া হচ্ছে। আর ফাইনাল লুক দেখো তিন্নিমার কী করছে ও। আর ওকে চুল কাটে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, চুল কাটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখন বাড়িতে চলে আসছি। আর বাড়িতে চলে আসার সময় কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। তো এখানে দেখো, এখন কিন্তু আমি একটা চাপাতি নিয়ে নিচ্ছি আর কি, পাতা তোমাদেরকে দেখানোর জন্য। আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে চাপাতি মাখা করে দেখেছি, কিন্তু চাপাতি দেখানো হয়নি, সে কারণে এখন কাছ থেকে দেখিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন বলেছিল আর কি এই পাতার ছোট্ট যে পাতার শুধু বের হয়েছিল ওটা দিয়ে কি না বাঁশি বেজে। তো আমি প্রথমবার ট্রাই করলাম, পারছি না। তো পরের বার দেখো বাঁশি কিন্তু বেজেছে। তারপর আমরা কিন্তু এখন বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে কিন্তু তিন্নিমাকে ঘরের মধ্যে রেখে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমরা অনেক কাজ করেছি। তিন্নিমাকে স্নান করিয়ে রেস্ট ঘুম পাড়াচ্ছি, তারপর খাওয়া দাওয়া করেছি। আমরা একটু রেস্ট করেছিলাম ড্রেসটা চেঞ্জ করে। আর কিন্তু বাড়িতে অনেক কাজ করেছি আজ, ওটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো বাড়িতে কাজ করছি। কাল রাতের বেলা কি হয়েছে, অনেক বড় একটা বিশাল বড় একটা সাপ আমাদের বাড়িতে এসেছিলো। কিন্তু আমরা আর কি বাড়িঘর আর কি ওই যে গাছ মরা ওষুধটা দিয়ে কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে আর কি কেমন জানি মনটা করছে। তো সে কারণে দেখো আবার ওই যে এখন তো অনেক বাতাস পড়ে, আর যেহেতু আমাদের বাড়ির চারপাশে অনেক গাছপালা রয়েছে, সে কারণে আর কি অনেক পাতা হয়ে যায়। প্রতিদিন কিন্তু পরিষ্কার করা হয়, তারপরে কিন্তু অনেক হয়ে যায়। তো আজ ভাবলাম যে ঘাসগুলোকে ভালোভাবে আর কি একদম মাটি থেকে কুড়ে কুড়ে আর কি পরিষ্কার করে নেব। সে কারণে দেখো দুজন মিলে কাজ করা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আর অলরেডি অনেক কাজ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, অফ ক্যামেরা কিন্তু তোমাদের দাদাভাই অনেক কাজ করেছে, আর অন ক্যামেরা কিন্তু শুধু আমার কাজ দেখাচ্ছে। আর তাই নয়, আমিও কিন্তু অফ ক্যামেরা অনেক কাজই করেছি। যাই হোক বন্ধুরা, তো তোমাদের কাছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তারপর দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক নোংরা হয়েছিল, এই জায়গাটা কিন্তু অনেকটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর অনেকটা বাকি রয়েছে। তারপর এখন কাজ করতে করতে হঠাৎ বাচ্চাদের চিল্লাচিল্লি আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো তখন কি করলাম, আমি ক্যামেরাটা নিয়ে একটু চলে গিয়েছিলাম, গিয়ে দেখি তো কি হচ্ছে। তো দেখো আমাকে দেখে কিন্তু ওরা ভয় পেয়ে গিয়েছে, যখন আমি আর কি প্রথম ভিডিওটা শুরু করছিলাম। আর যখন ওরা বুঝতে পারলো যে আমি ভিডিও করছি, তখন দেখো ওরা কি করছে, এত খুশি
হয়েছে কি বলবো। আর ওরা কিন্তু মধ্যে একটু ঝগড়ায় লেগে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, তারপর ওরা কিন্তু অনেক খুশি, কি বলবো, কিছু বলার নেই। ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে, কিন্তু আমরা তো নদীতে এরকম করতে পারিনি, আমরা তো করেছি আর কি পুকুরের মধ্যে। যাই হোক, আর এখানে দেখো আমাদের নদীটা কিন্তু অনেকটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, রেগার কাজ কিন্তু করে নদীটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর সুন্দর লাগছে খুব, একদম ওই পার থেকে ওই পার, মানে যেটুকু পর্যন্ত সোজা ওইটুকু পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। বাচ্চাদেরকে দেখো কি খুশি, তাই না বলো? অনেক খুশি লাগছে কিন্তু তাদেরকে দেখে। ছোটোবেলার কথা ঠিকই মনে পড়ে গিয়েছে। কাদের কাদের এই ছোটোবেলার কথা মনে পড়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো এখন আমি কিন্তু ঝাড়টা মানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার কাপড় নিয়ে কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না, কারণ দেখো যেহেতু বাড়িঘরে কাজ করতে সে কারণে একটু কাপড়টা উঠিয়ে পড়েছি, তো ওই কারণে কেউ খারাপ কমেন্ট প্লিজ করো না। যাই হোক বন্ধুরা, তো আমাদের কিন্তু কাজকলা কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য বাই, টাটা।